আজ এখন হচ্ছে ট্যাঙ্ক পরিষ্কার করা। ট্যাঙ্কের মিস্ত্রি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই রোজা করতে করতে আমাদের ট্যাঙ্ক পরিষ্কার করা হচ্ছে। দুজনে খুবই ক্লান্ত, কিন্তু তা সত্ত্বেও এটা পরিষ্কার না করলে গা ধোবার পানি বলো, অজুর পানি খুবই নোংরা হয়ে যাচ্ছিল। প্রায় 3-4 মাস হয়ে গেছে ওটাকে পরিষ্কারই করা হয়নি। তাই দুজন মিলে ভাবলাম যে এটা পরিষ্কার করে ফেলি ঈদের আগে। এর অবস্থাটা খুবই খারাপ ছিল। প্রথমের ফুটেজটা নেওয়া হয়নি, কিন্তু তারপরে ফুটেজটা নেওয়া হয়েছে বলে ওই জন্য বোঝা যায়নি। খুবই নোংরা ছিল। তো এখন পুরোটা ক্লিন করব। চলুন আমার সঙ্গে, কেমন করে ক্লিন করি দেখুন। এর মধ্যে আফিক জেদ শুরু করেছে আমাদের এখানে আসবে। তো আমাদের বাথরুমের ছাদ থেকে আমাদের দোতলার ছাদের আসার কোনো রাস্তা নেই। তো আপাতত আমরা একটা মই লাগিয়ে যাওয়া আসার ব্যবস্থা করেছি, বাট পরে ওটা সাইড থেকে একটা সিঁড়ি বা একটা লোহার মই ব্যবস্থা করা হবে। এটা একটা বাথরুমের ছাদ, আউটসাইড বাথরুম, যেটা আমার নতুন বাড়ির গায়েতেই করা হয়েছে। তার মধ্যে ওই 6-6.5 ফুটের মতো ডিস্টেন্স আছে। By creating an imaginary picture. Usually it's something that moves. আরে জীবন, রোজা করে কি কাজ করতে হচ্ছে। রোজা করে খুবই ক্লান্ত লাগছিল, আর যেন দমটা বন্ধ হয়ে আসছে ট্যাঙ্কের ভিতরে ঢুকে পরিষ্কার করার সময়। তা সত্ত্বেও পরিষ্কারটা না করলে আবার এটা হচ্ছে ব্যবহার করা ফাইনাল। যাবে না। কষ্ট করেই করলাম।